পূজ্যপাদ শিল বিশ্বনাথ চক্রবর্তী মহোদয় তাহার মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টি সর্বশেষে বলছেন, ভক্তি দ্বারা সঞ্জাত ভক্তি হেতু, অর্থাৎ এই শাস্ত্র বাক্য শাস্ত্রে যে বর্ণিত হয়েছে ভক্তা সঞ্জাতয়া ভক্তা, ভক্তি দ্বারা সঞ্জাত ভক্তি, তাহা থেকে সাধন ভক্তির ফলও যে প্রেমরূপা ভক্তি ইহা জানা যায়। কারণ ভক্তিদেবী স্বয়ং সর্বপ্রকার পুরুষার্থের শিরোমণি। অতএব শ্রী ভগবানের ন্যায় তাহার স্বরূপভূতা মহাশক্তি ভক্তিদেবীর সর্বব্যাপিত্ব, সর্ববশীকারিত্ব, সর্বসঞ্জীবকত্ব, সর্বোৎকর্ষত্ব, পরম স্বাতন্ত্র এবং স্বপ্রকাশত্ব ইহা কিঞ্চিত মাত্রই প্রকাশিত হল। অর্থাৎ এ পর্যন্ত যাহা কিছু বর্ণিত হয়েছে তাহাতে ভক্তিদেবীর এই সমস্ত গুণাবলী অতি কিঞ্চিতই প্রকাশিত হয়েছে। তথাপি এই ভক্তি বিনা অন্য কোন সাধনে যাহার প্রবৃত্তি ঘটে তাহার যে সম্যক দর্শনাদির অভাব ইহা বলাই বাহুল্য। তাহাদের মধ্যে মানব ভাবও বিকশিত হয় নাই। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে, সেই ভগবানকে নরেতর প্রাণী ভিন্ন আর কে না ভজন করে থাকে ইত্যাদি বাক্যে তাহাই প্রতিপন্ন হয়েছেন। পূজ্যপাদ ছিল গ্রন্থকার শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রের প্রমাণ দ্বারা ভক্তির যে পরম স্বাতন্ত্র, ভক্তির যে স্বপ্রকাশত্ব তাহা দৃঢ়ভাবে স্থাপন করেছেন বিভিন্ন দৃষ্টান্ত ইত্যাদির মাধ্যমে। এখন এই যে প্রথমামৃত বৃষ্টি তাহার অর্থাৎ প্রথম অধ্যায়ে ভক্তির যে পরম স্বাতন্ত্র ইত্যাদি যে সর্বগুণাবলী তার উপসংহার করিতেছেন। ইতিপূর্বে বলা হয়েছে, কোন পরম স্বতন্ত্র মহতের কৃপাতেই মানবের ভক্তি লাভ হয়ে থাকে। কারণ ভক্তি যেহেতু শ্রীমৎ ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপ, অপ্রাকৃত চিন্ময়, স্বয়ং ভগবান তিনি যেমন পরম স্বতন্ত্র, তাহার শক্তিও পরম স্বতন্ত্র, এবং তাহার শক্তির বৃত্তি যে ভক্তি মহারানী তিনিও পরম স্বতন্ত্রা। এই যে পরম স্বতন্ত্রা ভক্তি মহারানী, সেই ভক্তি মহারানীর কৃপা লাভের নিমিত্ত মহতের কৃপার অপেক্ষা আছে। কেননা মহৎ তিনি, যিনি ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হয়েছেন তিনি যথার্থ মহৎ, তিনি ভক্ত। তো স্বতন্ত্রা পরম স্বতন্ত্রা ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হয়ে যিনি মহৎজন তিনিও পরম স্বতন্ত্র হয়েছেন। সেই পরম স্বতন্ত্র মহতের কৃপাতেই মানবের ভক্তি লাভ হয়ে থাকে। যে মহতের কৃপা কোনো কিছুর অপেক্ষা রাখে না, যার জন্য বলছেন মহৎ কৃপা অহৈতুকী, পরম স্বতন্ত্র। মহতের হৃদয়স্থিত যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে সেই কৃপার হেতু। মহতের হৃদয়ে স্থিত যে ভক্তি মহারানী অধিষ্ঠিত হয়েছেন, ভক্তি মহারানী পরম করুণাময়ী কৃপাময়ী, তিনি মহতের হৃদয়ে অবস্থিত থেকে সেখান থেকেই সর্বজগতের জীবের প্রতি অর্থাৎ মানবের প্রতি কৃপারূপে প্রকাশিত হন, বিতরিত হন। এই জন্যই বলছেন যে মহৎ হৃদয়ে স্থিত সেই ভক্তি মহারানীর কৃপা ব্যতীত ভক্তি লাভের দ্বিতীয় কোনো পন্থা নাই। এই জন্য মহৎ কৃপার কথা বলা হয়েছে। পরম স্বতন্ত্র সেই মহৎ কৃপা, সেই মহৎ কৃপার ফলেই জগতের মানব ভক্তি লাভ করতে পারে। দ্বিতীয় কোনো উপায় নাই। অন্য কোনো কারণে ভক্তি বিনা কৃপার উদয় অসম্ভব। মহৎ কৃপার হৃদয়স্থিত ভক্তি মহারানীর কৃপা ব্যতীত অন্য কোনো উপায়ে সেই ভক্তি মহারানীর কৃপা কখনোই প্রাপ্ত হওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে ভক্তি লাভের উপায় ভক্তি, অর্থাৎ মহৎ হৃদয়স্থিত যে ভক্তি, সেই ভক্তি ভক্তি লাভের একমাত্র উপায়। এই জন্যই বলেছেন
ভক্তা সঞ্জাতয়া ভক্তা। ভক্তি ভক্তির হেতু, অর্থাৎ প্রথম ভক্তি হচ্ছে মহতের হৃদয়স্থিত ভক্তি। সেই মহতের হৃদয়স্থিত ভক্তি ভক্তি লাভের একমাত্র কারণ। ইহা প্রতিপন্ন হওয়াতে ভক্তির যে পরম স্বাতন্ত্র্য বা স্বপ্রকাশত্ব তাহা সিদ্ধ হল। এখন ভক্তি যে ভক্তির হেতু, ভক্তি যে ভক্তি প্রাপ্তির একমাত্র কারণ, তাহা শ্রীমদ্ ভাগবতে সুস্পষ্ট ভাবে তাহা বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে এ কথা বলেছেন। নবযোগেন্দ্রের অন্যতম যে শ্রীপাদ প্রবুদ্ধ যোগীন্দ্র, তিনি মহারাজ নিমিরকে বলেছিলেন, স্মরন্ত স্মারয়ন্তস্য মৃত গৌগ হরং হরিম ভগতা সঞ্জাতয়া ভগতা বিভ্রতুত পুলকাং তনুম। বলছেন, হে রাজন, এই প্রকার সাধন ভক্তি থেকে আবির্ভূত প্রেম ভক্তি দ্বারা পাপ বিনাশক শ্রীহরিকে নিজে স্মরণ করে এবং অন্যকে স্মরণ করিয়ে জাত প্রেম ভক্ত রোমাঞ্চিত কলেবরে শোভাপ্রাপ্ত হয়ে থাকেন। অর্থাৎ সাধন ভক্তি যাজন করতে করতে ধীরে 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 সেই সাধন ভক্তি উৎকর্ষ লাভ করে যখন প্রেম ভক্তিতে পরিণত হয়ে যান, তখন বলছেন সেই সাধন ভক্তির থেকে আবির্ভূত, অর্থাৎ সাধন ভক্তি যখন প্রেম ভক্তিতে উন্নীত হয়ে যান, সেই প্রেম ভক্তির দ্বারা পাপ বিনাশক শ্রীহরিকে, অর্থাৎ সেই প্রেমের দ্বারা, প্রেম ভক্তি দ্বারা শ্রীহরি তাহার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হন। তো সেই শ্রীহরিকে তিনি নিজে তো স্মরণ করেন এবং অন্য সকলকেও স্মরণ করিয়ে দেন। এই যে প্রেম ভক্তি যিনি লাভ করেছেন, অর্থাৎ জাত প্রেম ভক্ত, তিনি শ্রীহরিকে হৃদয়ে, নিজের হৃদয়ে শ্রীহরি স্ফূর্তি প্রাপ্ত হন। কেননা প্রেমৈক বর্ষ তত্ত্ব, হৃদয়ে প্রেম যদি প্রকাশিত হয়, প্রেম যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে প্রেমৈক বর্ষ শ্রী ভগবান শ্রীহরি তিনিও হৃদয়ে প্রকাশিত হন, স্ফূর্তি প্রাপ্ত হন। হৃদয়ে শ্রীহরি স্ফূর্তি প্রাপ্ত হলে সেই জাত প্রেম ভক্ত সেই শ্রীহরির পরম করুণায়, পরম কৃপায়, পরম মাধুর্য আস্বাদনে রোমাঞ্চিত কলেবর হয়ে থাকেন এবং তানার সেই যে ভাব, তানার হৃদয়স্থিত সেই যে প্রেম ভক্তি, তাহারই চিৎকণ চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে, বিস্ফুরিত হয়ে অন্যের হৃদয়েও তাহা প্রবেশ করে, অন্যের হৃদয়েও ভক্তি মহারানীকে প্রকাশিত করান। কর্মজ্ঞান যোগাদি সাধনায় সাধন এবং সাধ্য হচ্ছে ভিন্ন ভিন্ন। কর্মের সাধন হচ্ছে যাগযজ্ঞ ইত্যাদি, আর সাধ্য হচ্ছে কর্মমার্গের সাধ্য হচ্ছে স্বর্গসুখ ইত্যাদি, সাধন হচ্ছে যাগযজ্ঞ ইত্যাদি। জ্ঞান মার্গের সাধ্য হচ্ছে মোক্ষ লাভ, আর সাধন হইতেছে জ্ঞান সাধন, ধ্যান ধারণা ইত্যাদি। যোগ মার্গের সাধনে সাধ্য হইতেছে পরমাত্মার সঙ্গে মিলন, আর সাধন হইতেছে অষ্টাঙ্গ যোগ ইত্যাদি। এখানে এই যে কর্মমার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গের এই যে সাধন, ইহাতে সাধন আর সাধ্য ভিন্ন। সাধ্য বস্তু প্রাপ্তির নিমিত্ত সাধন ক্রিয়া তাহা অনুষ্ঠিত হয়। কর্মিক যাগযজ্ঞ ইত্যাদি সাধন, সাধ্য স্বর্গসুখ প্রাপ্তি, জ্ঞানীর সমদম নিধিধ্যাসন ইত্যাদি সাধন, সাধ্য ব্রহ্ম সাযুজ্য, যোগীর যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি সাধন, সাধ্য পরমাত্মা সাযুজ্য। তো এইসব সাধক যতই সিদ্ধির দিকে অগ্রসর হতে থাকেন, অর্থাৎ সাধনায় যখন পরিপক্ক হতে থাকেন, ততই তাহাদের কি হয়, সাধন ধীরে ধীরে কমে যায়। শেষে সাধনের বোঝা মস্তক থেকে সম্পূর্ণ নামিয়ে দিয়ে, অর্থাৎ সিদ্ধি প্রাপ্তিতে সাধনের সম্পূর্ণ ত্যাগ হয়ে যায়। সাধনের আর কোনো অপেক্ষা থাকে না, ইহার সিদ্ধি নিয়েই মেতে যান। যেমন কর্মী যাগযজ্ঞ ইত্যাদির অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেল, তার ফল যখন প্রাপ্ত হলো, সেই ফল ভোগই সে মত্ত হয়ে থাকে। জ্ঞানী তিনি সাধন করছেন, সাধন করতে করতে যখন তার ব্রহ্ম সাযুজ্য অর্থাৎ মোক্ষ
লাভ হয়ে গেল, তখন আর এই সমদম নিধিধ্যাসন ইত্যাদি সাধন ক্রিয়া আর তার থাকে না। তখন ব্রহ্ম সাযুজ্যে নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ অনুভব করতে থাকে। যোগীরও তাদৃশ অবস্থা, যোগীরও সেই রকম সিদ্ধি নিয়ে মেতে যান। যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদির কোন রকম প্রয়োজন থাকে না। পরমাত্মা সাযুজ্য প্রাপ্ত হয়ে পরমাত্মার সাক্ষাৎকার, পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে মত্ত হয়ে থাকেন। ভক্তের কিন্তু তাহা নয়। ভক্তের সাধন আর সাধ্য দুটোই অভিন্ন। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, ইহা ভক্তের হচ্ছে একই ভক্তির অবস্থার তরতম। অর্থাৎ প্রাথমিক অবস্থায় ভক্তের ভক্তি সাধন, তাহা হইতেছে সাধন ভক্তি। ধীরে ধীরে ভক্তির উৎকর্ষতা লাভ, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে সেই ভক্তি, সেই ভজন ক্রিয়ায় সেই ভাব ভক্তিতে উন্নতি হচ্ছে। অর্থাৎ ভাবের স্তরে উন্নতি হয়ে ভাব ভক্তিতে রূপান্তরিত হয় এবং তাহার পরেই তাহা প্রেম প্রাপ্ত হয়। অর্থাৎ প্রেমের স্তরে উন্নীত হয়ে সেই সাধন ভক্তি প্রেম ভক্তিতে উন্নীত হয়ে যায়। পূর্ব ভক্তি পর ভক্তির হেতু হয়ে থাকে। এই জন্য ভক্ত সাধক যতই প্রেম সিদ্ধির দিকে অগ্রসর হন, তাহার সাধনা কিন্তু কমতে থাকে না। কর্মিক যোগী, জ্ঞানী যোগী তাহাদের যতই সিদ্ধির দিকে অগ্রসর হন, তাহাদের সাধন ক্রিয়া কমতে থাকে। কিন্তু ভক্তের যতই সিদ্ধির দিকে অগ্রসর হতে যান, অর্থাৎ ভক্তের সিদ্ধি অর্থাৎ কি, ভক্তির যাচন করে প্রেম লাভ। কারণ প্রেম বিনা তো ভগবানকে পাওয়া যাবে না, ভগবত সেবা পাওয়া যাবে না। এই জন্যে প্রেম লাভ, ইহাই হচ্ছে ভক্তের উদ্দেশ্য। ভক্তের ইহাই বলতে গেলে সাধ্য। কিন্তু সেই সাধ্য বস্তুর দিকে যতই অগ্রসর হতে থাকেন, ততই তাহার এই যে সাধন ভক্তি অর্থাৎ ভজন ক্রিয়া, তাহা উত্তরোত্তর আরো বর্ধিত হতে থাকে, বর্ধিত হতে থাকে। কিন্তু সেই যে বর্ধিত অর্থাৎ তাহার চরম উৎকর্ষতা, অর্থাৎ আরো উৎকর্ষতার সঙ্গে তা অনুষ্ঠিত হতে থাকে, ততই তার সাধন বেড়ে যায়। প্রথম দিকে যখন সাধন ভক্তিতে ভজন ক্রিয়া চলতে থাকে, তখন তাহার ভজন ক্রিয়া অর্থাৎ ভগবত ভক্তি অঙ্গ যাজন, নববিধা ভক্তি অঙ্গ যাজন, তাহার সঙ্গে জড়জাগতিক প্রাপঞ্চিক যে ক্রিয়াকর্ম ইত্যাদি তাহা মিশ্রিত থাকে। সমস্ত কিছু অর্থাৎ জাগতিক ক্রিয়াকর্ম থাকে, তার মধ্যে কতঞ্চিত ভক্তি অঙ্গ যাজন অর্থাৎ ভজন ক্রিয়া। ধীরে ধীরে সেই ভজন ক্রিয়া বর্ধিত হতে থাকে, অর্থাৎ ভজন ক্রিয়ার সময় বাড়তে থাকে। আর জাগতিক যে ক্রিয়াকর্ম তাহা ধীরে ধীরে কমতে থাকে। এই জন্যে ভক্ত সাধক যতই সিদ্ধির দিকে অগ্রসর হতে থাকেন, অর্থাৎ প্রেমের দিকে অগ্রসর হতে থাকেন, তাহার যে ভক্তি অঙ্গ অর্থাৎ ভক্তি ভজন ক্রিয়া যতই উৎকর্ষতা প্রাপ্ত হতে থাকে, ততই তাহার সাধন বেড়ে যায়, অর্থাৎ ভজন ক্রিয়া বেড়ে যায়, ততই জনজাগতিকের সঙ্গে সম্বন্ধ কমতে থাকে। তাই ভক্ত সাধক যতই প্রেম সিদ্ধির দিকে অগ্রসর হন, তার সাধন ক্রিয়া বেড়ে যায়। অর্থাৎ বলতে গেলে প্রায় সারাক্ষণই তিনি ভক্তির আবেশে থাকেন, জড়জাগতিকের সঙ্গে সম্বন্ধই থাকে না, এবং এমনকি শেষের দিকে দেহাবেশ গেহাবেশও চলে যায়, অর্থাৎ দেহ স্মৃতি শূন্য হয়ে যান। সদা সর্বদাই ভগবত স্ফূর্তিতে ভগবত ভাবে ভাবিত হয়েই অবস্থান করেন। কাজেই পূর্ব ভক্তি পর ভক্তির হেতু হয়ে থাকেন। সাধন অবস্থায় যাহার আস্বাদন থাকে তরল ভাব, এবং প্রেম অবস্থায় তাহার আস্বাদন হয় অতি সান্দ্র। তরল আস্বাদন অর্থাৎ ভক্তির অল্প সময় ভক্তির ভাবে চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত হয়তো আবিষ্ট হলো, পর মুহূর্তে জড়জাগতিক ভাবে তাহা আকর্ষিত হয়ে যায়। কিন্তু যতই সিদ্ধির দিকে অগ্রসর হতে থাকেন, যতই হৃদয়ে ভক্তি মহারানীর স্ফূর্তি অর্থাৎ ভগবত স্ফূর্তি হতে থাকে, ততই তার দেহাবেশ গেহাবেশ ছিন্ন হয়ে যায়। সে অত্যন্ত প্রায় সারাক্ষণই ভগবত আবেশে সে আবেশিত থাকে। এই জন্যই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, পাকিলে সে প্রেম ভক্তি অপক্ষে সাধন নীতি ভকতি লক্ষণ তত্ত্বসার। একটা আমই যেন
অপক্ব দশায় সেটি অম্ল থাকে, পক্ক অবস্থায় তা অতি সুস্বাদু হয়ে থাকে। সেই রকম প্রেমেরও আবার কতগুলি স্তর, ঊর্ধ্বতম স্তর আছে। অর্থাৎ প্রেমের স্তরে উন্নতি হওয়ার পরেও ভক্তি, সেই প্রেম ভক্তি আবার মার্জিত হতে থাকে। তখন প্রেম ক্রমশ ঘনীভূত সান্দ্র হতে হতে অর্থাৎ ধীরে ধীরে মার্জিত হতে হতে স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব এবং মহাভাব আখ্যায় পরিণত হয়, মহাভাব স্তরে উন্নীত হয়ে যায়। অর্থাৎ চরমোৎকর্ষ, প্রেমের চরমোৎকর্ষ অবস্থা হইতেছে এই মহাভাব। এগুলি সব প্রেম বিকাশের ভিন্ন ভিন্ন স্তর বা প্রেমের পরিণতি। এই পরিণতি বলতে কেউ যেন সাংখ্যবাদীগণের ন্যায় মনে না করেন যে দুগ্ধের পরিণাম যেমন দধি, দুগ্ধ যখন দধি হয়ে যায় তখন আর তাহাতে দুগ্ধ পাওয়া যায় না, আবার দধি যখন মন্থন করে তা ঘিতে পরিণত হয়ে যায় তখন দধি বা দুগ্ধ পাওয়া যায় না। এইরূপ পূর্ব অবস্থা ত্যাগ করে তারপরে দ্বিতীয় অবস্থায় উন্নীত হয়ে থাকে, কিন্তু ভক্তি তাহা নহে। পূর্বাবস্থা ত্যাগ করে প্রেম যে পরিণাম প্রাপ্ত হইতেছেন তাহা নয়, সেই একই ভজন ক্রিয়া অর্থাৎ সেই একই ভগবত সেবা যাহা প্রথমে সাধন ভক্তিতে অতি তরল ভাবে হালকা ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, ধীরে ধীরে সেটি আরো পরিপক্ক গাঢ় হতে হতে সেটি প্রেম ভক্তিতে অত্যন্ত গাঢ় ভাবে সেই ভজন ক্রিয়া চলতে থাকে। ভজন ক্রিয়ার কিন্তু অর্থাৎ ভগবত সেবার কিন্তু পরিবর্তন হয় না, শুধু ভাবের পরিবর্তন হয়। প্রেম ক্রমশই সান্দ্র বা স্বাদিষ্ট হতে হতে অর্থাৎ অত্যাধিক আস্বাদনীয় হতে থাকে। পূর্বাবস্থা ত্যাগ না করেই অর্থাৎ প্রেম পরিণত হয়ে প্রেম অন্য কোনো রূপে রূপান্তরিত হচ্ছে না, সেই প্রেম আরো মার্জিত, আরো উৎকর্ষ অবস্থায় উন্নীত হয়ে গিয়ে স্নেহমান প্রণয় ইত্যাদি অবস্থা প্রাপ্ত হয়। প্রেমের সর্বোচ্চ স্তর হইতেছে মহাভাব অর্থাৎ চরমোৎকর্ষ অবস্থা। প্রেম ভক্তির চরমোৎকর্ষ অবস্থা তা হইতেছে মহাভাব। যখন প্রাথমিক অবস্থায় সাধন ভক্তি অর্থাৎ সেই ভজন ক্রিয়া অনুষ্ঠিত হতে হতে ধীরে ধীরে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, অনর্থ নিবৃত্তি হয়ে গেলে সে গুণাতীত হয়ে যায়, প্রাকৃত গুণ আর তার মধ্যে থাকে না, গুণাতীত হয়ে সেই ভজন ক্রিয়া গুণাতীত নির্গুণ অবস্থায় তখন নির্গুণ ভক্তি মহারাজ আবির্ভাব হয়। সেই নির্গুণ ভজন ক্রিয়া তখন নির্গুণ হয়ে যায়, ভজন ক্রিয়া একই চলতে থাকে। ভজন ক্রিয়া তখন নিষ্ঠা রুচি আসক্তির স্তর অতিক্রম করে অর্থাৎ এই নিষ্ঠা ভাবে রুচি ভাবে আসক্তি ভাবে সেই ভজন ক্রিয়া হতে হতে তাহা ভাব দশায় উন্নীত হয়ে যায়। তারপরে সেখান থেকে প্রেম প্রাপ্ত হয়ে যায়। এই প্রেম দশায় উত্তীর্ণ হওয়ার যখন ভাব দশায় উত্তীর্ণ হয়ে যায় তখন এই সাধন ভক্তি নাম হয়ে যায় ভাব ভক্তি। তারপর প্রেম প্রাপ্ত হলে তাহার নাম হয় প্রেম ভক্তি। একই ভক্তি অর্থাৎ একই ভজন ক্রিয়া তাহা তখন পরিবর্তিত হয়ে প্রেমাপ্লুত চিত্তে সেই ভজন ক্রিয়া অনুষ্ঠিত হয়, প্রেম ভাবে ভাবিত হয়ে ভজন ক্রিয়া অনুষ্ঠিত, এই জন্য তাহার নাম হয় প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি অর্থাৎ সেই ভজন ক্রিয়াই যখন প্রেম অবস্থায় প্রেম প্রাপ্ত হলে যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে যায়। তারপরে এই যে প্রেম আরো উৎকর্ষতা লাভের জন্য তখন সাক্ষাৎ ভজন ক্রিয়াটির অপেক্ষা আছে অর্থাৎ সাক্ষাৎ সেবার অপেক্ষা আছে। সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত পার্শ্বদেহ প্রাপ্ত হতে হবে। ভগবত পার্শ্বদেহ প্রাপ্ত না হলে তো সাক্ষাৎ সেবা পাওয়া যাবে না। এই জন্যে সেই ভগবত পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে প্রকট লীলা যে ব্রহ্মাণ্ডে অনুষ্ঠিত হতে থাকে সেই ব্রহ্মাণ্ডে সে পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে সেই যে প্রেম ভক্তি সেই প্রেম ভক্তি নিয়েই সে পার্শ্বদেহ রূপে প্রাপ্ত হয়ে সাক্ষাৎ সেবাতে অর্থাৎ সাক্ষাৎ ভজন ক্রিয়াতে সে রত হয়ে যায়। তারপর ধীরে ধীরে সাক্ষাৎ সেবা এবং সেই নিত্য পার্শ্বদগণের আনুগত্যে সাহচর্যে তাহার যে হৃদয়স্থিত প্রেম তাহা আরো উন্নত হতে থাকে, আরো উৎকর্ষ লাভ করতে থাকে।
তখন স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ ইত্যাদি ভাব অর্থাৎ মার্জিত ইত্যাদি স্তর অতিক্রম করে করে শেষমেশ গিয়ে মহাভাব কক্ষায় উন্নীত হয়। অর্থাৎ এই প্রেমের চরমোৎকর্ষ অবস্থা হইতেছে এই মহাভাব। একমাত্র ব্রজগোপিকাগণেরই এই মহাভাবের স্থিতি। শ্রীমন মহাপ্রভুর যুগের মানুষ তাহার শ্রীচরণ আশ্রয় প্রভাবে গোপিকার আনুগত্যে শ্রীমন মহাপ্রভুর মহাদানী হইতেছে এই গোপিকার আনুগত্যে যুগল সেবা। এই আনুগত্যে এই মহাভাবের আস্বাদন প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হয়ে যান। শ্রীপাদ গ্রন্থকার বলছেন, ভক্তি নিজে সর্বপুরুষার্থের শিরোমণি রূপা, সমস্ত পুরুষার্থের শিরোমণি। চারি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ ইহা তো অতি নিকৃষ্ট, তাহা কর্মযোগ জ্ঞান ইত্যাদি সাধনার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায়। তাহাতেও ভক্তি মহারানীর সাহচর্যের প্রয়োজন হয়। ভক্তি মহারানী কৃপা করে তাহা প্রদান করে দেন। আর পঞ্চম পুরুষার্থ যে প্রেম, সেই প্রেম প্রাপ্তির নিমিত্ত ভক্তির অঙ্গ সাধনের অপেক্ষা আছে। সেই যে পঞ্চম পুরুষার্থ যে প্রেম, তাহাও ভক্তি মহারানী তিনি সাধককে প্রদান করেন। সেই জন্য সেই সর্বপুরুষার্থের শিরোমণি স্বরূপা হইতেছেন ভক্তি মহারানী স্বয়ং। পুরুষ বা জীব তাহার যে অর্থ বা কাম্য বস্তু, অর্থাৎ জীবের যাহা কাম্য তাহাকেই বলা হয় পুরুষার্থ। পুরুষের কাম্য এই জন্যে পুরুষার্থ। পুরুষ অর্থাৎ এখানে স্ত্রীর পুরুষের পুরুষ নন, এখানে পুরুষ বলতে জীব, জীব তত্ত্ব। শ্রী ভগবানের জীব শক্তির যে চিৎকণ অংশ জীব রূপে যাহা প্রকাশিত হয় সেই জীব স্বরূপ। জীব স্বরূপের যাহা কাম্য তাহাই হইতেছে পুরুষার্থ। জীবকে যেহেতু পুরুষ বলছেন, পুরুষের যাহা অর্থ অর্থাৎ কাম্য তাহাই হইতেছে পুরুষার্থ। এই পুরুষার্থ বলা হয় বিশ্বজীবের ভিন্ন ভিন্ন কাম্য বস্তু। জড়জাগতিক যত জীব অর্থাৎ মনুষ্য আছে তাহাদের ভিন্ন ভিন্ন সমস্ত কাম্য বস্তু আছে, কিন্তু সকল কামনার একটি মূল সূত্র আছে। জীব যে কামনা করে, কি উদ্দেশ্যে কামনা করে? উদ্দেশ্য হচ্ছে সুখ লাভ, সুখ বা আনন্দ। সুখ বা আনন্দ প্রাপ্তির নিমিত্ত প্রাপ্তি তাহার কামনা, কিন্তু তাহার প্রকার ভেদ আছে। এক একজন মনুষ্য এক একটা বিষয়ে সুখ অনুভব করে। সকল মনুষ্যের সুখানুভব কিন্তু একই রকম নয়, একই বিষয়ে নয়, একই ভাবে নহে। কেউ হয়তো এক বিষয়ে এক ভাব প্রাপ্ত হয়ে অত্যন্ত আনন্দ অনুভব করছেন, অপর কেউ হয়তো ঠিক সেইভাবেই প্রাপ্ত হয়ে দুঃখ অনুভব করে, কষ্ট অনুভব করে। এই জন্যে ভিন্ন ভিন্ন কাম্য বস্তু হলেও সমস্ত কামনার উদ্দেশ্য কিন্তু সুখ বা আনন্দ লাভ। সমস্ত মনুষ্যের সে যাহাই কামনা করে তাহার উদ্দেশ্য হইতেছে সুখ বা আনন্দ। শ্রী ভগবানের লাদিনী শক্তির বৃত্তি, লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি, সেই আনন্দদায়িনী শক্তির বৃত্তি হইতেছেন ভক্তি। তাহলে ভক্তি মহারানীর এই আনন্দ দান করার সামর্থ্য আছেন। অর্থাৎ জীব যে আনন্দ প্রাপ্তির নিমিত্ত কামনা করে, অর্থাৎ তাহার যা পুরুষার্থ তাহা প্রদানের সামর্থ্য যেই যে শ্রী ভগবানের লাদিনী শক্তির বৃত্তিরূপা ভক্তি মহারানীর মধ্যেই নিহিত বা বিদ্যমান। তাহলে তাহা আনন্দামৃত সিন্ধুতে জীবকে নিক্ষেপ করে থাকেন। ব্রহ্মানন্দ তাহার নিকটে তুচ্ছাতি তুচ্ছ। ঐহিকের সুখ সম্পদ বা স্বর্গের আনন্দের তো কথাই নাই, কিন্তু সমস্ত কিছু আনন্দ তাহা এই ভক্তি মহারানীর লাদিনী শক্তির বৃত্তি রূপা আনন্দদায়িনী শক্তির বৃত্তি রূপা ভক্তি মহারানী তিনি প্রদান করে থাকেন। শ্রী ভগবানের সর্বভূতা মহাশক্তি ভক্তি দেবীর শ্রী ভগবানের ন্যায় তার সর্বব্যাপকত্ব গুণও বিদ্যমান আছে। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন চিন্ময় শ্রী ভগবান যেমন সর্বব্যাপক বিভূতত্ব, তাহার সর্বভূতা এই মহাশক্তি ভক্তি মহারানী তিনিও সর্বব্যাপক বিভূতত্ব।
যে কোনো দেশে, যে কোনো জীবে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় সেই ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে। সর্বব্যাপক তত্ত্ব সর্বত্রই সমকালীন বিদ্যমানতা। এই জন্যে যে কোনো অবস্থায়, যে কোনো জীব, যে কোনো সময়ে তিনি হরিভজন করতে পারেন। হরিভজনে জাত কুল বিচার নাই, সময়ের কোনো বিচার নাই, অবস্থার কোনো বিচার নাই, অর্থাৎ দেশকাল পাত্রের কোনো অপেক্ষা নাই। ভক্তি অঙ্গ সাধনের জন্য কোনো কিছুর অপেক্ষা নাই, কোনো কিছুর বিচার নাই, কেননা ভক্তি মহারানী সর্বব্যাপক, সর্ব অবস্থায় যে কোনো স্থানে তিনি প্রকাশিত হতে পারেন। সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, চিন্ময় বৈকুণ্ঠ, গোলকাদি ধাম সর্বত্রই ভক্তি মহারানীর ব্যাপ্তি সমভাবে বিরাজমান। ঠিক সেই রকম শ্রীহরির ন্যায় ভক্তির সর্ববশীকারত্ব শক্তিও বিদ্যমান আছে। শ্রীহরি যেমন সকলকে বশীভূত করে দিতে পারেন, অর্থাৎ সকলেই শ্রীহরির বশীভূত, সর্ববশীকারিত্ব শক্তি তাহাতে বিদ্যমান, তেমনি তাহার শক্তি বৃত্তি স্বরূপা ভক্তি মহারানীরও ঠিক সর্ববশীকারিত্ব শক্তি বিদ্যমান আছে। অন্যের তো কোনো কথাই নাই, মুক্ত পুরুষগণেরও ভক্তির বশ্যতা গুণে আকৃষ্ট হয়ে হরিভজনের কথা জানা যায়। যাহারা মুক্ত হয়ে গেছেন, যাহারা মোক্ষানন্দী, ব্রহ্মানন্দী, অর্থাৎ পরম আনন্দে সমাধিস্থ হয়েছেন, সমাধি নির্বিকল্প সমাধিত্বের আনন্দ অনুভব করিতেছেন, তাহাকেও পর্যন্ত ভক্তি মহারানীর বশ্যতা স্বীকার করতে হয়। ভক্তি মহারানীর আকৃষ্ট, অর্থাৎ সর্ববশীকারিত্ব শক্তি তাহাদেরও বশীভূত করে, আকৃষ্ট করে তাহাদের দ্বারাও হরিভজন করিয়ে থাকেন। এই জন্যই বলেছেন, মুক্তায়পি লীলয়া বিগ্রহং কীর্ত্বা ভগবন্তং ভজতে। মুক্ত পুরুষগণ যাহাদের কোনো কিছুর অপেক্ষা নাই, তাহারাও ভগবত লীলা কথা শ্রবণ করে সেই লীলাতে আকৃষ্ট হয়ে তাহারা ভগবত ভজনে রত হয়ে থাকেন। ভক্তি জ্ঞান কর্মাদির সঞ্জীবকত্ব ইহার ইতিপূর্বেই আলোচিত হয়েছে, অর্থাৎ জ্ঞানমার্গ, কর্মমার্গ ইত্যাদি তাহা ভক্তির দ্বারাই তাহা সঞ্জীবিত হয়ে থাকে, অর্থাৎ ভক্তির সাধনাই তাহা সাধিত হয়ে থাকে। অর্থাৎ অন্য কোনো প্রকার সাধন পথ অবলম্বন করলেও তাহাতে ভক্তি না থাকলে কিন্তু সিদ্ধি লাভ ঘটে না। ইহা ইতিপূর্বেই আলোচিত হয়েছে। অন্য সমস্ত সাধন ও সাধ্য অপেক্ষা ভক্তির যে পরমোৎকর্ষতা এবং তাহার যে পরম স্বাতন্ত্রত্ব এবং স্বপ্রকাশত্ব, ইহা ইতিপূর্বেই আলোচিত হয়েছে। তাই শ্রীল গ্রন্থকার তিনি বলছেন যে এই সমস্ত অনন্ত গুণের সিন্ধু হচ্ছেন ভক্তি মহারানী। কিঞ্চিত মাত্র গ্রন্থকার বলছেন ভক্তি মহারানী তিনি অনন্ত গুণের সিন্ধু, সাগর স্বরূপা। তাঁর সেই যে গুণ, সেই গুণ বর্ণনা করা অসম্ভব। সিন্ধুর বিন্দু মাত্র, অতীত কিঞ্চিত মাত্র তাহা আমি বর্ণনা করলাম। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে যখন শিক্ষা প্রদান করেন প্রয়াগে, তখন তিনি প্রথমেই বলেছিলেন, পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাকাইতে কহি তার এক বিন্দু। অনন্ত পারাবার শূন্য পরম গম্ভীর এই যে ভক্তি রস সিন্ধু স্বরূপ, পারাবার শূন্য, অর্থাৎ যার একুল উকুল নাই, এ তাদৃশ ভক্তি রস সিন্ধুর এক বিন্দু তোমাকে শুধুমাত্র আস্বাদন করাবার জন্যে তাহাই বর্ণনা করলাম। শ্রীমান মহাপ্রভু শ্রীরূপ শিক্ষা প্রসঙ্গে শ্রীরূপকে ভক্তিতত্ত্ব ইত্যাদি শিক্ষা প্রদান করে তারপরে ইহাই বলেছেন। ভক্তির মহিমা যখন এতই অদ্ভুত এবং অসমর্দম, তখন সকল জীবের ভক্তি লাভই তো জীবনের একমাত্র কাম্য হওয়া উচিত। কেননা যত রকমের সাধন আছে তাহার মধ্যে ভক্তি সাধনই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ।
কাজে সকলেরই ভক্তি সাধনা করা উচিত। ভক্তি লাভ যাহাদের জীবনের উদ্দেশ্য না হয়, তাহারা নিশ্চয়ই সৎশাস্ত্রাদি অনুশীলন করেন নাই, বা তাহাদের বুদ্ধিও পরিণত বা পরিপক্ক হয় নাই। তাহারা যথার্থ বিচার শক্তি শূন্য, যথার্থ বিচার শক্তি তাহাদের নাই, বিচার শক্তি নৈপুণ্য নাই। এই জন্যে তাহাদের সম্যক দর্শনের অভাব। এই জন্যেই তাহারা এই যে ভক্তি স্বপ্রকাশ, সর্বব্যাপক, পরম স্বতন্ত্রা, সর্বগুণে গুণান্বিতা, সর্বোৎকৃষ্ট প্রদা, সর্ব অভীষ্ট প্রদা, এই যে ভক্তি মহারানী, সেই ভক্তির সাধনা করেন না। তাহাদের বিচার শক্তির নৈপুণ্য নাই বলেই তাহাদের সম্যক দর্শনের অভাব বলা হয়েছে। এমনকি তাহাদের মনুষ্য ভাবও বিকাশ প্রাপ্ত হয় নাই। অর্থাৎ তাহাদের মনুষ্যের ন্যায় আকৃতি আছে ঠিকই, কিন্তু মনুষ্য, মানুষ কাহাকে বলায়? যাহার হুঁশ আছে তিনি মানুষ। হুঁশ অর্থাৎ নিত্যানিত্য বিবেক, কোনটি যথার্থ শ্রেষ্ঠ বস্তু, কোনটি গ্রহণীয়, কোনটি গ্রহণীয় নয়, ইহার সম্বন্ধে যাহাদের বিবেক প্রাপ্ত হয়েছেন, যাহাদের হুঁশ আছে অর্থাৎ জ্ঞান আছে, তাহারাই যথার্থ মানুষ। শুধু মনুষ্যের আকৃতি হলেই তাহাকে মানুষ বলা যায় না। যাহারা যথার্থ এই যে ভক্তি মহারানীর আনুগত্য স্বীকার না করেন, অর্থাৎ ভক্তি সাধনের রত না হন, তাহাদের মনুষ্যের ন্যায় আকৃতি থাকলেও তাহারা যথার্থ মনুষ্য নয়, তাহারা পশু স্বভাব প্রাপ্ত। শ্রী গ্রন্থকারের নিজস্ব মত নয়, শাস্ত্রের প্রমাণ দিয়ে তিনি তা প্রতিপাদন করছেন। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন, কবই ন সেবেত বিনা নরে তরম। অর্থাৎ সেই ভগবানকে নরে তরম, অর্থাৎ নর ব্যতীত অন্য, অর্থাৎ পশু প্রকৃতির প্রাণী ভিন্ন আর কে না ভজন করে থাকে। অর্থাৎ পশু প্রকৃতির যাহারা একমাত্র তাহারাই শ্রী ভগবানের ভজন করেন না। যাহারা পশু প্রকৃতি সম্পন্ন নয়, মনুষ্য বুদ্ধি সম্পন্ন, মনুষ্য ভাব সম্পন্ন, তাহারা অবশ্যই শ্রীমৎ শ্রীহরির ভজনা করে থাকেন। অর্থাৎ যাহারা শ্রীহরির ভজনা করেন না, তাহারা মনুষ্যের আকৃতি হলেও তাহাদের যে প্রকৃতি বা স্বভাব, তাহা মনুষ্যের মতো নয়, তাহা পশুর স্বভাব। শ্রীমদ্ ভাগবতে হরিভজন বিমুখ ব্যক্তিকে স্থাবর বা জড়তুল্য বা পশুতুল্য বলে পুনঃ পুনঃ তাহা নিন্দা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তরব কিং জীবন্তি বস্ত্রা কিং শস্যন্তুতঃ ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশবয় অপরে সবিত বরাহস্ত্র খরৈ সংস্তুত পুরুষ পশু ন যত কর্ণ পথ পেত জাতু নাম গদাগ্রজ। এই বিশ্বে মানব দেহ ধারণ পূর্বক যাহারা হরিভজন করে না, তাহাদের আয়ুষ্কাল ব্যর্থ। প্রশ্ন হতে পারে, তাহাদের বেঁচে থাকাই পরমায়ুর সার্থকতা হোক? তার উত্তরে বলা হচ্ছে, বেঁচে থাকাই যদি সার্থক হতো, তাহলে বৃক্ষগণ কি বেঁচে নাই? হাজার হাজার বছর বেঁচে আছে অনেক বৃক্ষ, তাহাদের সার্থকতা কি আছে? অর্থাৎ এক একটি বৃক্ষ বহুকাল বেঁচে থাকে। যদি বেঁচে থাকাই পরমায়ুর সার্থকতা হতো, তবে বৃক্ষ মনুষ্য অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ হয়ে যেত, তাহাদের পরমায়ুষ্কাল সার্থক হয়ে যেত। আর যদি কেউ বলেন বৃক্ষগুলো বেঁচে আছে বটে, কিন্তু তাহাদিগকে তো মানবের ন্যায় শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করতে দেখা যায় না, তার উত্তরে বলা যায়, যদি শ্বাস প্রশ্বাস গ্রহণ করাই আয়ুর সার্থকতা হতো, তাহলে কর্মকারের ভস্ত্রা, সে তো বাতাস নিচ্ছে আর ছাড়ছে, নিচ্ছে আর ছাড়ছে, তাহলে সে বস্ত্রাই তো মানব অপেক্ষা অধিক সার্থকতা লাভ করতে পারত। কারণ তাহা মানব অপেক্ষা বহু অধিক বায়ু গ্রহণ করতে পারে এবং ত্যাগ করতে পারে। যদি প্রশ্ন হয়, ভস্ত্রা বায়ু গ্রহণ ও ত্যাগ করতে পারে বটে, কিন্তু উহা তো ভোজন মৈথুনাদি করে না। যা মনুষ্যের আছে, মনুষ্যের অন্য যে ক্রিয়া আছে, বস্ত্রার তো সে ক্রিয়া নাই। তার উত্তরে বলা যায়, যদি ভোজন এবং মৈথুনাদি ক্রিয়াই যদি লক্ষণ হতো, তাহলে গ্রাম্য পশুর সমূহ অর্থাৎ গরু, মহিষ, ছাগ, কুকুর, শুকর, গর্ধ, উষ্ট্র, তাহারা তো ভোজনও করে এবং মৈথুনাদিও করে, সন্তান উৎপাদনও করে। শ্রীমৎ জীবশ্রীপাদের শ্লোকের পশবয় অপরে এই অংশের ব্যাখ্যায় তিনি লিখেছেন, তমপি নরাকারং পশুং মত্তাহ অপর ইতি। অর্থাৎ হরিভজন বিমুখজনকে
নরাকৃতি পশু মনে করেই অপরে এই শব্দটি প্রযুক্ত হয়েছে। কেউ বলতে পারেন, যাহারা খুব উচ্চশিক্ষিত দেশনেতা, জগতের বহু মানব যাহাদের গুণগান করেন, তাহারা যদি হরিভজন বিমুখই হন, কিন্তু তাহাদের তো বহু মানব প্রশংসা করছেন, গুণগান করছেন, তাহাদের কি মনুষ্য বলা যাবে না? তার উত্তরে বলছেন, যাহার কর্ণপথে কখনো শ্রী ভগবানের নাম প্রবেশ করে নাই, সেই ব্যক্তি বৃথা কলহকারী, কুকুর, বিষ্ঠাভোজী, বরাহ, কণ্টকভোজী, উষ্ট্র এবং ভারবাহী স্ত্রীপদ তাড়িত গর্ধব তুল্য। হরিভজন বিমুখ ব্যক্তিগণ কর্তৃক তাহারা প্রশংসিত হতে পারে, অর্থাৎ যাহারা হরিভজন করেন না তাহাদেরই দ্বারা প্রশংসিত হবে। কেননা যাহারা হরিভজন করেন না তাহারা নিজেরাই পশু। পশুগণ যাহাদের প্রশংসা করিছে তাহারা পশুতুল্যই হবে, তাহাদের মনুষ্য বলা যায় না। শ্রীজীব গোস্বামীপাদ এই শ্লোকের টিকায় লিখেছেন, স্বাদি তুলৈস্তৎপরিকরৈ সম্যক স্তুতৈ অপ্যসৌ পুরুষঃ পশুস্তেষামেব মধ্যে শ্রেষ্ঠ চেত্তর্হি মহাপশুরেবেত্যর্থম। হরিভজন বিমুখ ঘোর বিষয়াসক্ত ব্যক্তিগণ যাহারা হরিকথামৃত ত্যাগ করে কুকুরের ন্যায় বৃথা গ্রাম্য বার্তার কোলাহলে নিরত থাকেন, শূকরের ন্যায় যাহারা হরিনামামৃত ত্যাগ করে সতত বিষয়রূপ বিষ্ঠা ভোজনে অভ্যস্ত আসক্ত, উষ্ট্রের ন্যায় ভক্তিরূপ আম্রপল্লব ত্যাগ করে যাহারা বিষয়রূপ কণ্টক চর্বণেই আনন্দিত, আর গর্ধবের ন্যায় যাহারা স্ত্রীপদ তাড়িত এবং সতত বৃথা সংসারের ভার বহনেই যাহারা নিজেকে সুখী বলে অনুভব করেন, সেই সব নিজ সদৃশ ব্যক্তিগণ কর্তৃক যাহারা প্রশংসিত হন, অর্থাৎ এই জাতীয় ব্যক্তিগণ যাহাদের প্রশংসা করেন, তাহারা তাদের সহিত তাহারাও পশুতুল্য। অনেক পশুর মধ্যে তাহারা শ্রেষ্ঠ বলে তাহাদিগকে মহাপশুই বলা যেতে পারে, কিন্তু তাহাদের মানব বলা যায় না, মানুষ বলা যায় না, যেহেতু তাহাদের হুঁশ জাগ্রত হয় নাই, তাহাদের হুঁশ হয় নাই, তাহারা এখনো বেহুশ হয়ে আছেন, জড়জাগতিক মোহে তাহারা বেহুশ। অতএব যে মানব ধর্মের বিকাশ হয়েছে, হরিভজন বা ভক্তিপথ অবলম্বন যাহার পক্ষে অপরিহার্য, তিনিই হচ্ছেন যথার্থ মানব। এইভাবে ভক্তির মহিমা ইত্যাদি বর্ণনা প্রসঙ্গে প্রথম অমৃত বৃষ্টির সমাপন করছেন। পরবর্তী আস্বাদনী শ্রীমান মহাপ্রভুর ধারী কৃপা হলে